আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 9 এর লেসন 3 এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 106। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি ভিডিওটা দেখার প্রয়োজন মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। আমাদের আজকের লেসনের ইনস্ট্রাকশনে বলছে ম্যাচ দ্য সেন্টেন্স পার্টস ইন এ উইথ দোজ ইন বি। ম্যাচ মানে হচ্ছে মিলানো, অর্থাৎ পার্ট এ এর অর্থাৎ বাক্যগুলোর পার্ট এ অংশের সাথে পার্ট বি এর অংশটা মিল করো। এর মানে হচ্ছে আমরা এখানে এই বক্সের দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে বি, এবং পার্ট এতে একটা সেন্টেন্সের অর্ধেক অংশ লেখা আছে এবং বাকি অর্ধেক অংশ লেখা আছে হচ্ছে পার্ট বিতে। আমাদের কাজ হচ্ছে পার্ট এর সাথে পার্ট বি এর সঠিক অংশটা খুঁজে বের করে মিল করা, হ্যাঁ, যাতে করে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো চলো শুরু করি। প্রথম অংশে বলছে ইফ আই হ্যাভ শর্টার শাওয়ার্স আই উইল ড্যাশ, অর্থাৎ আমি যদি অল্প সময়ে গোসল করি বা অল্প সময়ের মধ্যে গোসলটা শেষ করি, আই উইল কী হবে দেখো, আই উইল হেল্প সেভ ওয়াটার অ্যাট হোম, আমি বাড়িতে পানি কী করতে পারবো, পানি বাঁচাতে পারবো। অর্থাৎ 1 নাম্বার যাবে হচ্ছে আমার এখানকার এর সাথে। আমি প্রথমে তোমাদেরকে জিনিসটা একটু বুঝিয়ে বলছি এবং আমার ভিডিওর শেষের দিকে হচ্ছে পুরো আনসারটা তোমাদের সাথে শেয়ার করে দিব। 2 নম্বরে বলছে ইউ ক্যান হেল্প কিপ কার্স অফ দ্য রোড, অর্থাৎ তুমি রাস্তা থেকে গাড়ি সরিয়ে রাখতে সাহায্য করতে পারো, এবং সেটা কিভাবে, সেটা হতে পারে বাই ওয়াকিং টু স্কুল অ্যান্ড শপস, অর্থাৎ স্কুল এবং দোকানে হেঁটে গিয়ে তুমি রাস্তার গাড়ি কমাতে সাহায্য করতে পারো। তার মানে 2 নাম্বার মিলবে হচ্ছে তোমার আয়ের সাথে। হ্যাঁ, এরপর সিতে বলছে when I leave a room, যখন আমি একটা রুম ত্যাগ করি, I can save energy, আমি শক্তি সঞ্চয় করতে পারি বাই কি হতে পারে, টার্নিং দ্য লাইট অফ, অর্থাৎ বাতিটাকে বন্ধ রেখে। পুরো লাইনটা যদি আমরা এইভাবে বলি যে when I leave a room I can save energy by turning the light off, অর্থাৎ আমি যখন একটা রুম ত্যাগ করে যাই তখন লাইটটা অফ রেখে আমি কি করতে পারি, শক্তি সঞ্চয় করতে পারি। তারপর 4 নম্বরে বলছে ফুটিং অন আ জাম্পার ইনস্টিড অফ দ্য হিটার, একটা মানে আমি ওই যে শীতের সময় যে আমরা শীতের কাপড় পরি জাম্পার, সেটার কথা বলছি। ফুটিং অন আ জাম্পার, আমরা জাম্পার পরিধান করতে পারি ইনস্টিড অফ দ্য হিটার, ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে, হিটারের পরিবর্তে আমরা কি করতে পারি, হিটারের পরিবর্তে আমরা হচ্ছে জাম্পার বা শীতের জামা পরতে পারি, এবং এটা মিলবে হচ্ছে আমার এর সাথে। হ্যাঁ, 4-এর আরেকটা অংশ মিলবে এতে, উইল কিপ মি ওয়ার্ম ইন উইন্টার, যেটা আমাকে কি করবে, শীতের সময় উষ্ণ রাখবে বা গরম রাখবে। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ বা গরম, তার মানে কি শীতকালে যদি তুমি হিটারের পরিবর্তে জাম্পার পরো তাহলে তুমি গরম থাকবে। এরপর 5 নম্বরে বলছে প্লাস্টিক ব্যাগস হার্ম ওয়াইল্ড লাইফ, প্লাস্টিকের ব্যাগ বন্য প্রাণীদের ক্ষতি করে। হার্ম মানে হচ্ছে ক্ষতি, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য প্রাণী। ইনস্টিড আই ক্যান, অর্থাৎ এটার পরিবর্তে আমি কি করতে পারি, এটার পরিবর্তে আমি করতে পারি হচ্ছে ইউজ ব্যাগস মেড অফ জুট অর পেপার, অর্থাৎ আমরা কি করতে পারি, পাটের তৈরি অথবা কাগজের তৈরি ব্যাগ ব্যবহার করতে পারি। তার মানে 5 নম্বরটা যাবে হচ্ছে তোমার এফ এর সাথে। হ্যাঁ, তো পুরো লাইনটা যদি একসাথে বলো তাহলে কেমন হয় দেখো, প্লাস্টিক ব্যাগস হার্ম ওয়াইল্ড লাইফ, প্লাস্টিকের ব্যাগ পরিবেশে বন্যপ্রাণীর জন্য ক্ষতি। ইনস্টিড আই ক্যান ইউজ ব্যাগস মেড অফ জুট অ্যান্ড পেপার, তার পরিবর্তে আমরা কি করতে পারি, পাটের তৈরি অথবা কাগজের তৈরি ব্যাগ ব্যবহার করতে পারি। এরপর 6 নম্বরে বলছে আই ক্যান ড্রাই মাই হেয়ার, আমি আমার চুল শুকাতে পারি ইন দ্য সান, কোথায়, সূর্যের আলোতে বা রোদে আমি আমার মাথার চুল শুকাতে পারি, এবং এটা মিলবে হচ্ছে দেখো এখানে যে এর সাথে। হ্যাঁ, উইদাউট ইউজিং আ হেয়ার ড্রায়ার,
ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, উইদাউট মানে হচ্ছে ছাড়া। অর্থাৎ একটা হেয়ার ড্রায়ার ব্যবহার না করে বা হেয়ার ড্রায়ারের ব্যবহার ছাড়াই আমি সূর্যের আলোতে আমার চুল শুকাতে পারি। তো আমি পাশে দিয়ে লিখে দিয়েছি, দেখো। এরপর 7 নম্বরে বলছে আই ক্যান রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। অর্থাৎ আমি কি করতে পারি? কমাতে পারি। রিডিউস মানে হচ্ছে কমানো, রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার করা, রিসাইকেল মানে হচ্ছে প্রক্রিয়াজাত করে ব্যবহার করা, অর্থাৎ একটা পণ্যকে আরেকটা ব্যবহার শেষে আরেকটা পণ্যে রূপান্তরিত করা। তো এটা মিলবে হচ্ছে তোমার বি এর সাথে। হ্যাঁ, দ্য ওয়াস্ট আই মেক। তাহলে পুরো লাইনটা যদি একসাথে বলি এরকম হবে, আই ক্যান রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল দ্য ওয়াস্ট আই মেক। আমি যেসব জিনিস ব্যবহার করি, মানে ওয়াস্ট মানে ব্যবহার করি, সেগুলোকে আমি কি করতে পারি? পুনরায় ব্যবহার করতে পারি, অথবা সেগুলোর ব্যবহার আমি কমিয়ে আনতে পারি, অথবা আমি কি করতে পারি? প্রক্রিয়াজাত করেও ব্যবহার করতে পারি। তো এটা যা 7 নম্বর যাচ্ছে হচ্ছে বি এর সাথে। এরপর 8 নম্বরে বলছে ইন মাই গার্ডেন, আমার বাগানে, আই শুড প্ল্যান্ট, আমার বপন করা উচিত। কি বপন করা উচিত? দেখো, প্ল্যান্টস দ্যাট আর গুড ফর এনভায়রনমেন্ট, সেসব চারা আমার রোপণ করা উচিত যেগুলো হচ্ছে পরিবেশের জন্য ভালো। অর্থাৎ আর যাবে হচ্ছে ডি এর সাথে। তারপর 9 নম্বরে বলছে ওয়েন আই এম শপিং, অর্থাৎ যখন আমি কেনাকাটা করি, আই শুড, আমার উচিত। তো আমার কি করা উচিত? দেখো, I should choose products with less packaging। হ্যাঁ, আমার সেসব পণ্য পছন্দ করা উচিত যেগুলো করতে হচ্ছে কম প্যাকেজিং করা লাগে। তো সেই ধরনের পণ্য হচ্ছে আমি পছন্দ করব। অর্থাৎ 9 নাম্বার যাবে হচ্ছে আমার সি এর সাথে। তো পুরো লাইনটা যদি আমরা এইভাবে বলি তাহলে হয়, দেখো, when I am shopping I should choose products with less প্যাকেজিং। অর্থাৎ আমি যখন কেনাকাটা করব তখন কি করব? যেসব পণ্যের ক্ষেত্রে কম প্যাকেজিংয়ের দরকার হয় সেসব পণ্য আমি পছন্দ করব। এরপর 10 নম্বরে কি বলছে? দেখো, 10 নম্বর অর্থাৎ আমাদের সর্বশেষ যেটা, সেটাতে বলছে ব্যাটারিজ আর হাইলি টক্সিক। অর্থাৎ ব্যাটারি হচ্ছে খুবই উচ্চমাত্রার টক্সিক। ইফ আই নিড টু ইউজ ব্যাটারিজ, যদি আমার ব্যাটারি ব্যবহার প্রয়োজন হয়, আই ক্যান ড্যাশ, আই ক্যান, তাহলে এটা হবে ইউজ রিচার্জেবল ওয়ান, পুনরায় মানে শক্তি সঞ্চয় করে রাখা যায় এরকম ব্যাটারি আমার ব্যবহার করা উচিত। তাহলে দেখো, ব্যাটারিটা হচ্ছে খুবই ক্ষতিকর। হ্যাঁ, তাহলে আমার যদি ব্যাটারি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আমি সে ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করব যেগুলো হচ্ছে পুনরায় তুমি চার্জ দিয়ে ব্যবহার করতে পারবা। হ্যাঁ, বা যেখানে শক্তি সঞ্চয় করে রাখা যায় এরকম ব্যাটারি ব্যবহার করবা। তার মানে 10 নাম্বার যাবে হচ্ছে তোমার ই এর সাথে। এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা, এবং আমি এখনই আনসারটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, তো তোমাদের সুবিধার্থে আমি আনসারটা এইভাবে সাজিয়েছি। দেখো, 1 প্লাস এইচ, 2 প্লাস আই, 3 প্লাস জি, 4 প্লাস এ, 5 প্লাস এফ, 6 plus J, 7 plus B, 8 plus D, 9 plus C and 10 plus E। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর যারা চ্যানেলটা এখন নতুন বা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবং পরবর্তীতে আমি পার্ট সি থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এএফটির সাথেই থাকো। আল্লাহ হাফিজ।